মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বেজে গেছে সকাল 11টা। এই 11টা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন দেখতেই পাচ্ছ এত বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা একটু গলে যেতেই একটু বেশ ভালো একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কারণ আজকে যেটা বানাবো সেটাতে একটু বেশি গ্রেভিটা দরকার। তারপরে আদা রসুনের পেস্টটা আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে আদা রসুন এখানে বেটেও করতে পারো, যেহেতু আমার অল্প পরিমাণে দরকার সেহেতু আলাদা করে আর বাটিনি, আমি পেস্টটাই অ্যাড করে দিলাম। আর এই পেস্টটাতে না একটু বেশি গন্ধটা থাকে, সেই কারণে ভালো করে এটাকে আমি একটু গরম করে নেবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোটাও এই রান্নায় অনেকটা পরিমাণে অ্যাড করতে হবে, কারণ এখানে টমেটোটাও একটা ভালো গ্রেভি হবে এবং খেতেও অনেক সুন্দর হবে। তো টমেটোটা একটু বড় কাটা ছিল বলে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে নুন। তাতে কী হবে, টমেটোটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই রান্নাটা তোমরা বাড়িতে একবার করে দেখো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আর অবভিয়াসলি যারা চিকেন খেতে ভালোবাসে তাদের জন্য, কিন্তু চিকেন যারা পছন্দ করে না তাদের নাও ভালো লাগতে পারে। তো এখানে আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদের যে কাশ্মীরি লঙ্কা সেটা একটু বেশি পরিমাণে অ্যাড করছি, যাতে একটু লাল দেখতে লাগে। আর এমনি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই কম পরিমাণে অ্যাড করছি, কারণ তোমরা জানোই যে এখানে কেউ ঝাল খেতে সেরকম পছন্দও করে না। আর এটা খুব একটা ঝাল না হলেও চলবে, কারণ এটা হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়। তবুও একটু দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলা আর তারপরেই আমি অ্যাড করে দেবো এখানে হচ্ছে মিট মশলা। এই সমস্ত কিছু অ্যাড করছি যখন, নিশ্চয়ই বুঝতেই পারছো চিকেনেরই একটা কোনো রেসিপি হচ্ছে। হ্যাঁ, তবে এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি, এর মধ্যে কোনো মাংসের যে আলাদা করে ঝোল আলু যেন খেতেই হয় না, শুধুই খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ড যে এত আলু খেতে ভালোবাসে, ঝোল আলু ছাড়া যা চলেই না, সেও এটা শুধু খেতে পছন্দ করে। আর এখানে মাংসগুলো না একদম বোনলেস, আর আমি ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি, একেবারে কিমা করবে না। এর থেকেও তোমরা ছোটো করতে পারো, কিন্তু এটা থাকলেও কোনো অসুবিধা নেই। আর এটাকে আমি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্নাটা আমার কষানোর সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। আর যারা মাংসটা ভেজে খেতে চাও, পছন্দ করো, তারা কিন্তু আগে ভেজেও নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমার তেলটা ছেড়ে গেছে, আর বেশ ভালো মাংসটা সিদ্ধও হয়ে গেছে। তো এরপরে আমি আস্তে আস্তে এটাকে আরেকটু ভালো করে কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রাইসটা। আর এই রাইসটা যখন তোমরা করবে না, তখন তার মধ্যে নুনটা দিয়ে দেবে, তাহলে কি হয়, ভাতে নুনটা অ্যাড থাকলে আলাদা করে আর নুন দিতে হয় না। আর তারপরেও তোমরা তার সাথে একটু লেবুর রস বা একটু সাদা তেল দিয়ে দেবে, ভাতগুলো একেবারে জড়ায় না, খুব সুন্দর থাকে। আর তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা খুব সামান্য পরিমাণেই লাগবে, খুব মিষ্টি হলে আবার এটা খেতেও ভালো লাগবে না, একটু হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেমন হয় সেই রকম। আর তোমরা চাইলে গ্রেভিটা তুলেও লেয়ারেও ভাতটা দিতে পারো, কিন্তু আমি একেবারেই মিক্সড করে নিই, যেহেতু কড়াইটা বড় আছে আমার অসুবিধা হয় না। আর আমি কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলে কি হয়, ভাতটা একেবারে ভালো মিক্সড হয়ে যায়। আর এখানে আমি সমস্ত চালটা দিয়ে দিলাম। আমাদের এখানে চালটা একটু সেদিনকে বেশিই হয়ে গেছিলো পরিমাণ অনুযায়ী। তো যাই হোক, তোমরা যদি একেবারে পরিমাণটা বুঝে করতে পারো, সত্যি বলছি দারুণ খেতে লাগবে। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আর তার সাথে কিন্তু আমাকে কিন্তু জানাতে হবে যে হ্যাঁ, যে কেমন হয়েছে। আর আজকে একটা স্পেশাল দিন, তো চলো দেখতে থাকো। সন্ধ্যে থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আজকের সন্ধ্যেটা হচ্ছে খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে বম্মা আর জেঠুর 50th অ্যানিভার্সারি। তো সেখানেই আমরা যাচ্ছি এখন সেজে গুজে। মোটামুটি বাড়ির লোককে নিয়েই খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এখানে কেকও রেডি হয়ে গেছে। আমরা এখন সবাই রেডি, এখন আমরা বেরোবো। তো চলো, লাড্ডুও খুব সুন্দর করে এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সোয়েটার পারিনি, কি শিবাবে যাচ্ছে নাকি? শিবাবে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? চলো চলো, ওই তো, হ্যাঁ ওখান দিয়ে চলে যাই। তো আমরা বাড়ির সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে চলে যাব। আর কাকু একটু পরে আসবে আর কি, কাকু তো বাইরে আছে, আর সেজদা কাকু ওপরে চলে গেছে। আর লাড্ডুর মা বাবাও কাজে আছে, তো সেই কারণে ওরাও আসতে পারেনি। আমরা যে কজন ছিলাম যাচ্ছি একসাথে। আমরা এখন চলে এসেছি। এইটা ওর কার্ড, ভিজিটিং কার্ড। ভালো আছো? বাবু
এই যে এবার শিগগিরি দুজনে মিলে জামা কাপড়টা বদলাও। এটা কে? আমি তো কি চিনতে পারছি না। এটা আমাদের হিরোইন বাড়ি। আরে দেখো আরেকজন তো স্পেশাল গেস্ট আসছে সেজে গুজে আর কে ও আমাকে দেখি তা বারোটা বাজাবো। আজ সোয়েটার ফোয়েটার পরেনি, আজ সেই দিনটা দেখেছে তা ওই রে ওই তৃষা আচ্ছা টেবিল ক্লথটা তো ঠিকই আছে, এই টেবিল ক্লথটাই থাক। হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট। আরে আমি কিন্তু এই এত বড় বাচ্চাটা কষ্ট করি এটা নিয়ে চলে যা তাহলে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু বক্সটা না হলে কেকটা তো তোমার আনবে না। তুই তো হাতে করে নিয়ে চলে আসতে পারছিস। হ্যাঁ ওরকম হয় নাকি? বক্স ছিল না আনবো না তো আবার না না একটু পড়াশোনা করবি না? আর কথা শোন মারবো কিন্তু। না এটা ইউজ করা যাবে না। এই তাহলে এটা নিয়ে যা। পড়াশোনা করবি? কোথায় রাখবো? তুই যাবি? এই তো এই টেবিলটার উপর রাখ। কেন? বিয়ে করে একবারই যাবে। বিয়েও নাকি করবে না? বিয়ে করবে না? বিয়ে তো আগে করবে, তুই বিয়ে করবি না? এতগুলো বউ আছে বাড়িতে। বলো হ্যাঁ হ্যাঁ বিয়ে করবি। গত বছরে ছোট্ট করে হয়েছিল, তখন লাড্ডু খুবই ছোট ছিল, একেবারেই এখানে পছন্দ করছিল না, এত লোকজন ভীষণ কান্নাকাটি করছিল। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন বেলুন নিয়ে কাকায়ের কোলে বসে বসে খেলা করছে। আর এখানে আমরা সবাই এখন বসে আছি। বম্মা জেঠুর কাছে এটা পুরো সারপ্রাইজ ছিল, বৌমনি একেবারেই জানায়নি আর আমরাও কেউ জানাইনি। তো এখন বম্মা জেঠু রেডি হতে গেছে, রেডি হয়ে আসলেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো এই যে আমাদের মম্মা জেঠু ভীষণ এক্সাইটেড, আর বিশেষত জেঠু এর থেকেও বেশি অনেক অনেক এক্সাইটেড যে প্রথম বছরে যদি মালা পরাতে পারি তাহলে এখন কেন পরাবো না। কিন্তু মম্মা একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক সবাই মিলে জোরজাবস্তি করায় অ্যাট লাস্ট অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে। আর এখন হচ্ছে ফটো তোলার পর্ব, আর সবাই খুব এনজয় করেছি আমরা। ভিডিও কর। বাবা আর মা দুজনে একসঙ্গে ছুরি ধরো, একসঙ্গে ছুরি ধরো, ধরে কাটো। আমি দেখবি সামনে রাখা না ঠিক আছে, তুমি হ্যাঁ ধরো ধরো কাটো। আর করবে না। কেন 51 বছর। এই লাড্ডু তোর চোখটা খালি লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ লাড্ডু একটু আসো আসো। তখন কেক নিয়ে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এবার দাদাকে খাইয়ে দাও। এই দাঁড়া, এত তাড়াতাড়ি করলে আমি ছবিটা কি তুলবো রে? আরে কেকটা তুই পরে খাবি, আর দাদার মুখে দিয়ে একটু দে। আরেকবার দে, তুলবে তো বাবা। হ্যাঁ দেখি এবার বাবা মুখে দাও। এবার দাদানের মুখে একবার ধর। এই বাটন বাটন জানো না থাকে। এই রে তো এরকম একটা থিম কেক উঠেইছে যে গোলাপ দিয়ে, তো যদি ক্রিম কেক হতো তাহলে এটা জিনিসটা আরও অনেক বেশি ভালো হতো। কিন্তু এখানে ক্রিম কেক সেরকমভাবে কেউই পছন্দ করে না, তাই বৌমনি ফ্রুট কেকই দিয়েছে। আর দেখলেই যে কীরকমভাবে গোলাপ নেওয়া হয়েছিল, গোলাপটা দিয়েছিলাম। আর এখানে বম্মা ভীষণ লজ্জা পাচ্ছিল সবার সাথে এরকমভাবে মালা পরে ফটো তুলতে, কিন্তু আমরা যেহেতু পছন্দ করছিলাম আমাদের খুশিতেই, তো সেই কারণে এটা হয়েছে সম্ভব। আর এটা হচ্ছে বম্মার নাতনি। হ্যাঁ আর এখানে এই যে নাতনি এখন এবছর তার একেবারে মাধ্যমিক পরীক্ষা, তো সেই কারণে একদম ছোট্ট করে হয়েছে। 50 বছর না হলে বৌমনের ইচ্ছা ছিল বড় করে করার, কিন্তু যেহেতু ওর সামনেই মাধ্যমিক পড়াশোনা আছে আর ও এখন ও ঠাকুমা দাদুকে দিচ্ছে গোলাপ। একটু আগে লাড্ডুও তো গোলাপ দিল দেখলেই। আর এই গোলাপটা নিয়ে সবাই দিয়ে এখন ফটো তোলা হচ্ছে। তো তোমাদের সাথে আমি ফটোগুলো ভিডিও শেষে শেয়ার করে দেবো। এখানে একটু মজা করা হচ্ছিল আর কি। আমরা এই পর্বটা খুব মজা করেছি। এখানে বাড়ির সবাই যেখানে একসাথে থাকি, সবাই তো কাজের সূত্রে বাইরে থাকি, তো সবাই একটা ছোট্টখাটো অনুষ্ঠান হলে সবাই একসাথে এক জায়গায় হই, খুব মজা হয়, সবার সাথে দেখা হয়, গল্পও হয়। আর এই যে এখন সবাই ফটো তোলা চলছে, পরপর একটা একটা করে ফ্যামিলির একসাথে। এখন বদ্দা ভাই, বৌমনি আর ওদের মেয়ে আর কি ফটো তুলছে। আর এরপর বোন তুলেছে, আর লাড্ডুকেও মালাটা পরিয়ে দেওয়া হচ্ছে। ও প্রথমে পরতে চায়নি, কিন্তু বেলুনটা হাতে পেয়ে তারপর মালাটা পরেছে। আর মালাটা খালি দেখছে যে গলার মধ্যে আমার কি একটা চাপিয়ে দিল।
ওরা একেবারে এই সমস্ত কিছু পরতে পছন্দ করে না। ও দেখবে হার কানের মানে কানের তো নয়, সরি, হার চুড়ি কিচ্ছু পরে না, চুড়িটাকেও খুলে ফেলে দিয়েছে। তো এখন চলছে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর এর পরের ব্যাচে আমি বোন সবাই মিলে খেতে বসবো। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই অ্যারেঞ্জমেন্ট করেছে, করবো না করে। এখানে কেক, মিষ্টি, তার সাথে চুড়ি ভাজা, কচুরি, তরকারি, ভেজিটেবল চপ প্রচুর। আর এখানে দেখছো আরেকজন কীরকম খেলা করছে, এই বাড়িতে আসলেই ও এরকমভাবে খেলা করে। আর দাদুরাও খুব মজা পায় এই ছোট্ট নাতিকে নিয়ে খেলা করতে। আর এখানে আমার বাবা চলে গেছে, বাবা একটু নিচে কাজ ছিল বলে বাবা চলে এসেছে। তো তোমরা ফটোগুলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।